ডোনাল্ড ট্রাম্পের সমস্ত দম্ভকে চূর্ণ করে দিয়ে যুক্তরাষ্ট্রের অত্যন্ত আধুনিক একটি রণতরীতে চোখের পলকে আক্রমণ চালিয়েছে ইরান। এই ঘটনার ভয়াবহতায় কাঁপছে ইসরায়েলের যুদ্ধশিবির। বিশ্লেষকরা বলছেন, কল্পনার চেয়েও ভয়াবহ ক্ষিপ্রতা নিয়ে আক্রমণ চালাচ্ছে ইরানের আইআরজিসি। অনেকেই অনুমান করছেন, ইরানের অস্ত্র ভান্ডার সম্পর্কে প্রকৃত তথ্য সংগ্রহে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তারা হয়তো ভেবেছিল একদিনের আক্রমণেই কাবু হয়ে পড়বে ইরান, কিন্তু তাদের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্থল, নৌ ও আকাশপথ দাপিয়ে বেড়াচ্ছে ইরানি সেনারা। ইরানের কদর 380 ব্যালিস্টিক মিসাইল কিভাবে এত শক্তি নিয়ে একটা রণতরী ধ্বংস করতে পারে সে হিসেব মেলাতে পারছে না পেন্টাগন। শুরুতে অনেকেই হয়তো ভেবেছিল ইরান শুধু ফাঁকা বলে দিচ্ছে, কিন্তু বিশ্লেষকরা এখন দেখছেন ইরান নিজেদের যতটা শক্তিশালী বলে এতদিন ধরে গণমাধ্যমে প্রচার করে আসছিল, তারা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই মুহূর্তে আরব সাগর এবং হরমুজ প্রণালীর আশেপাশে যুক্তরাষ্ট্রের একাধিক নৌবহর মোতায়েন রয়েছে। সামরিক সূত্র অনুযায়ী সেখানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের নিমিটস শ্রেণীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আই। এর সঙ্গে রয়েছে একাধিক গাইডেল মিসাইল ডেস্ট্রয়ার। এছাড়াও ওই অঞ্চলে টহলে আছে লিটোরাল কমব্যাট শিপ ইউএসএস তুলসা আই। একই সময় হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় অবস্থান করছে ইউএসএস মিকায়েল মার্ফি ও ইউএসএস মিস্টার ডেস্ট্রয়ার। এই বিশাল নৌবহরের মূল লক্ষ্য ইরানকে সামরিকভাবে চাপে রাখা এবং মধ্যপ্রাচ্যের সামুদ্রিক রুটগুলোকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এমনভাবে সজ্জিত করা হয়েছে যাতে সমুদ্রের যুদ্ধক্ষেত্রেও তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে। ইরানের নৌবাহিনী ও আইআরজিসির হাতে রয়েছে বেশ কয়েকটি শক্তিশালী অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র। এর মধ্যে অন্যতম নূর ও কদর মিসাইল। এছাড়া নাসর, কোসার, গাদির এবং জাফর ধরনের আরও অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, যেগুলো সমুদ্রপথে চলমান বড় জাহাজকেও লক্ষ্য করে আঘাত হানতে পারে।